নমস্কার। এখন আমি যে কথাগুলি বলবো সেগুলি শুধু আপনার জন্যে নয়, কিন্তু আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বা বন্ধুর জন্যেও হতে পারে। কথাটা কি? সেটা হচ্ছে আপনার হৃদয়ের যত্ন নিন। হৃদয় মানে হৃৎপিণ্ড, হার্ট। কি করে যত্ন নেবেন? হৃদয়ের যত্ন নিন, আপনার হার্টের যত্ন নিন। এটাই হচ্ছে আমার বক্তব্য। কিভাবে যত্ন নেবেন সেই ব্যাপারে দু একটা কথা আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমি কিন্তু এই কথাগুলি যে বলছি এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেই আপনাদের সামনে সেটা বলছি। হৃদয়কে কিভাবে সুস্থ রাখবেন এটা শুনুন। আচ্ছা, আপনার হার্ট মানে হৃদয়, হার্ট, এটা কি নীরবে মারা যাচ্ছে? এটাকে কি করে আপনি সঞ্জীবিত করবেন সেটার সম্বন্ধে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। কী করে তুলে থাকছি না, প্রতিদিন হাজার হাজার মানুষ হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। অনেকেই ছিল সুস্থ, হাসি খুশি জীবনের মধ্য গগনে, কিন্তু হঠাৎ কি হলো, কখন কি যে হলো, হার্টের অসুখ বা হার্ট কখনো জানান দেয় না যে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আপনাকে জানতে হবে কি কি কারণে হার্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রথম যে কারণটা সেটা হচ্ছে 1 নম্বর, অতিরিক্ত লবণ বা তেলযুক্ত খাবার। এই দুটি ধীরে ধীরে কিন্তু রক্তনালীকে ব্লক করে দেয়। হার্ট অ্যাটাকের প্রধান কারণ লবণ এবং তেলযুক্ত খাবার। এগুলো খাওয়া একদম কমিয়ে দিন। 2, ধূমপান এবং অ্যালকোহল। প্রতিটি সিগারেট হার্টের শিরা উপশিরাকে ক্ষয় করে, আর অ্যালকোহল হৃৎপিণ্ডকে দুর্বল করে দেয়, এটা মনে রাখবেন। 3, ঘুমের অভাব। প্রতিদিন অন্তত 6 ঘন্টা করে ঘুমানো উচিত। প্রত্যেকটা মানুষের, বয়স্ক মানুষের প্রতিদিন 6 ঘন্টা করে ঘুমানো উচিত। 6 ঘন্টার কম ঘুম হলে স্ট্রেস হরমোন বাড়ে, যেটা হার্টের ক্ষতি করে। 4, হাঁটা বা ব্যায়ামের অভাব। শরীরে না চললে রক্তে চর্বি জমে যায়, রক্তচাপ বাড়ে, কোলেস্টেরল বাড়ে। সুতরাং হাঁটা, ব্যায়াম, এগুলো হাঁটাহাঁটি করতে হবে, হালকা কিছু ব্যায়ামও আপনাকে করতে হবে, এগুলো করা অত্যন্ত প্রয়োজন। 5, মানসিক চাপ এবং রাগ। এটাও কিন্তু কন্ট্রোল করতে হবে। আপনার চেপে রাখা স্ট্রেসই হার্ট অ্যাটাকের নীরব ঘাতক কিন্তু হতে পারে। 6, প্রক্রিয়াজাত খাবার ও সফট ড্রিঙ্কস, চিপস, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, এগুলো সরাসরি হৃদয়ের দিকে নিয়ে যাবে, হৃদরোগের দিকে কিন্তু নিয়ে যায়, এগুলো মাথায় রাখবেন। 7, উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণ না করা। কোলেস্টেরল বেড়ে গেলে ধমনীতে ব্লক তৈরি হয়, যা হার্ট ফেলিওরের অন্যতম কারণ। 8, উচ্চ রক্তচাপকে কখনো কিন্তু অবহেলা করা যাবে না। ব্লাড প্রেশার বেশি থাকা মানেই হার্টের ওপরে অতিরিক্ত চাপ, এটা কিন্তু একটা নীরব ঘাতক হয়ে দাঁড়াতে পারে। 9, অতিরিক্ত ওজন, মোটা শরীর, ওবেসিটি মানেই হার্ট অ্যাটাকের 24 ঘন্টাও ওভারটাইম কাজ করতে হবে। অতিরিক্ত ওজন বা শরীর মোটাসোটা, এটাকে কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, এটাও কিন্তু হার্ট অ্যাটাকের একটা কারণ। আর 10, নিয়মিত হার্ট চেক আপ না করা। বেশিরভাগ মানুষ বোঝে যখন অনেক দেরি হয়ে যায়। প্রত্যেকের উচিত নিয়মিত হার্ট চেক আপ করা। এটা মানুষ জানে, বোঝে, কিন্তু যখন বোঝে তখন অনেক দেরি হয়ে যায়। হার্টের সমস্যা না থাকলেও বছরে অন্তত একবার হার্টের চেক আপ করাবেন। আপনি কি করবেন তাহলে এগুলো করার জন্য? আপনার এখনই কি করা প্রয়োজন সে সম্বন্ধেও একটা সাজেশন আমি দিচ্ছি। দিনে অন্তত 30 মিনিট হাঁটুন। ঘুম ও মানসিক শান্তির দিকে নজর দিন। লবণ, তেল, চিনি, এগুলো যতটা পারবেন কন্ট্রোল করুন, খাওয়া কমান। বছরে অন্তত একবার হার্ট চেক আপ করুন। আর নিজেকে ভালোবাসুন, আপনার হৃৎপিণ্ডের যত্ন নিন। এই যে কথাগুলি বললাম, আবার আমি সেই প্রথমে যেটা বলেছিলাম সেটা আবার বলছি।